হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে চলে আসলাম আমার বাড়ির একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন কিন্তু বাড়ির ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এই যে বাইরে এসেছি, আর বাইরে এসে যেটা করি আগে আকাশের দিকে তাকাই, কেননা এখন ওয়েদারটা এতটাই খারাপ যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে, মানে এই কদিন ধরে কিন্তু সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, সারাদিন কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকেও তাই আকাশটা সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে। আর সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম যে কাজটা আমার থাকে সেটা হলো ফুল তোলা। তো এই যে দেখতে পাচ্ছ হাতে সাজি নিয়ে কিন্তু আমি ফুল তোলা শুরু করে দিয়েছি, কিন্তু ফুলটা যে তুলবো সাজিটা তো কোথাও আমার রাখতে হবে, কিন্তু সেই রাখার জায়গাটা আমি পাচ্ছিলাম না। তো ভাবলাম যে এই গাছটার মাঝখানে রাখবো, কিন্তু সেটাও হলো না, কারণ সাজিটা ওখান থেকে পড়ে যাচ্ছিল। তারপরে সাইডে এক জায়গায় রেখেছি। এই যে ফুল গাছটা দেখছো, এই গাছটা কিন্তু মাঝে মধ্যে অনেক ফুল হয়, মানে ফুলে পুরো সাদা হয়ে থাকে গাছটা। তো আজকে কিন্তু সেই তুলনায় একটু কম ফুটেছে ফুল। আর এই ফুলটা না আমার খুব পছন্দের, মানে ফুলটা খুব ভালো লাগে আমার। আর এই পাপড়িটা কিন্তু একটু মোটা মোটা হয়, তো এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতেও, যতটা সুন্দর ফুলটা কিন্তু ছিঁড়তেও খুব ভালো লাগে। এরকম সাদা ফুলের মধ্যে আমাদের বাড়ি থেকে 4 থেকে 5 রকমের কালেকশন রয়েছে, তো সব কটা ফুলই ভালো। তো একে একে সবই তুলবো। আর এই যে দেখতে পাচ্ছ আগে কিন্তু একরকম তুলে নিয়ে এসেছি, সাজিতে রয়েছে সেগুলো একটু ছোট ছোট। তো এখন একে একে সব ফুলই তুলবো। তো আগে কিছুটা তোলা হয়ে গেছে। কদিন ধরেই কিন্তু হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, মানে প্রত্যেকটা দিনই কিন্তু একই রকম ওয়েদার, আর ভালোই বৃষ্টিও হচ্ছে। তাই প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু এখনো জল বেঁধে রয়েছে, প্রত্যেকটা গাছের পাতা ভিজা রয়েছে। আর এই কদিন বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে গাছগুলো কিন্তু একদম হাসি খুশি হয়ে উঠেছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল তোলা কিন্তু হয়ে গেছে, সকালের আমার প্রথম কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আজকে আমি আরো একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ ফুলটা, এই ফুলটা কিন্তু আমাদের বাড়িতে এই সিজনে, মানে এই প্রত্যেক বছর এই সময়টা কিন্তু অনেক এই ফুল ফোটে। তো এই ফুলটার নাম কি আমি সঠিক জানি না, তাই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো বৃষ্টির কারণে কিন্তু ফুলটা একটু নেতিয়ে গেছে, মানে একটু নরম নরম হয়ে গেছে, শুয়ে পড়েছে। না হলে কিন্তু ফুলটা কিন্তু আরো সুন্দর হয়, আরো বড় হয় ফুলটা। তো যাই হোক, আমাদের এই ফুল কিন্তু আমাদের বাড়িতে অনেক রয়েছে, মানে ঝোপে জারে অনেক জায়গায় হয়, ঘরের সাইড দিয়েও হয়। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কদিন ধরে বৃষ্টির কারণে কিন্তু এই সুপারি গাছটা পড়ে গেছে, আর এই গাছটার মধ্যে দেখছি এরকম একটা ফুটো হয়ে রয়েছে, হয়তো পাখিতেই করেছিল এটা। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল যে একদম সুন্দর করে একটা লেভেল করে একটা ফুটো করা হয়েছে, সুন্দর করে গোল করে। তো যাই হোক, তো চলো এখন তোমাদেরকে যে ফুলটা দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেকগুলো হয়েছে, আর এই যে দেখো সব কিন্তু বৃষ্টির জন্য কাত হয়ে পড়ে গেছে, যেহেতু ফুলটার মাথায় ফুলটা হয় আর অনেকটা ভারী হয়ে যায়, আর বৃষ্টির জলের ফুলগুলো ভারী হয়ে কাত হয়ে পড়ে গেছে। তো ওই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ আরো কিন্তু অনেক রয়েছে। তো তোমরা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকো আমাকে একটু জানিও, কারণ আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু এরকম অনেক এই ফুল ফোটে, আর এই কেউ নাম জিজ্ঞাসা করলে নাম বলতে পারি না, কারণ আমি নিজেই জানি না যে এই ফুলটার নাম কি। তো আমার শাশুড়ি মা কিন্তু কোথা থেকে হয়তো নিয়ে এসে একটা দুটো লাগিয়েছিল, তারপরে থেকে কিন্তু এরকম হয়ে গেছে অনেক আস্তে আস্তে। তো যাই হোক, তারপরে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিলাম। তো সকাল সকাল উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘর মোছা যা যা থাকে বাসি কাজকর্ম সব কিন্তু একে একে করতে হবে। তো শুরু করে দিয়েছি এখন কাজকর্ম। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো সকালবেলায় শাশুড়ি মা গিয়েছিল মাঠে, মাঠে একটু কাজকর্ম থাকে সকালে, তো মা ওই জন্য মাঝে মধ্যে যায় মাঠে। তো সকালবেলা মাঠের থেকে এসে এখন দেখো আমাকে সজনের ডাঁটাগুলো পেরে দিচ্ছে, কারণ এখন রান্না বসাবো। তো রান্না তো করবো, কিন্তু এখন সজনের ডাঁটা করবো না, এখন অন্য কিছু রান্না করব। তো মা একে একে কিন্তু সজনের ডাঁটাগুলো পাচ্ছে, যেহেতু অনেক দিন হয়েছিল সজনের ডাঁটাগুলো গাছে, আর এখন কিন্তু একটু মানে বাড়তি বাড়তি হয়ে গেছে। এগুলো যদি আমরা এখন না খাই না, আর কদিন পরে কিন্তু আর খেতে পারবো না। এগুলো এমনি দুই একটা বাদ হয়ে যাবে, কারণ না বেশি শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। তো এখান থেকে কয়েকটা বাদ দিয়ে দিতে হবে। তো এই যে দেখো এতগুলো সজনের ডাঁটা হয়েছে, তো অনেক দিনই রাখা ছিল গাছে, তো ওই জন্য কিন্তু এখন খেতে পাচ্ছি। তো কয়েকটা তো বাদ দেবো, আর যেগুলো ভালো আছে সেগুলো খেতে পারবো। তো যাই হোক, সজনে ডাঁটা পাড়া হয়ে গেছে। তো সকালে রান্না বান্নাও এখনো হয়নি, সকালবেলা স্নান সেরে তাড়াতাড়ি করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন স্নান করে এই যে পুজো দিতে বসছি। আর এই যে তখন দেখলে আমি যে কটা ফুল তুলেছিলাম, তারপরে কিন্তু মা আরও অনেক ফুল তুলেছে। তো এই যে দেখতে পাচ্ছ এতগুলো ফুল হয়েছে, মানে আমাদের মাঠেও তো ফুল বাগান রয়েছে, তোমরা সবাই দেখেছো আগের কোনো ভিডিওতে। তো মাঠের থেকেও মা নিয়ে এসছে ফুল। তো যাই হোক, আমি এখন পুজো করতে বসে গেলাম। সকাল সকাল যদি বাড়ির কাজকর্ম সেরে সকালবেলা যদি পুজোটা দেওয়া হয়ে যায় না, সত্যি মনটা কতটা ভালো লাগে না। সকালবেলায় সত্যি আমার পুজো দিতে খুব ভালো লাগে। আর সকালবেলা পুজো দিলে কিন্তু মনে একটা আলাদা শান্তি চলে আসে, যে আমার সব থেকে বড় কাজটা হয়তো হয়ে গেল। তোমরা কারা কারা সকালে পুজো করতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, পুজো টুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বসাতে হবে, সবাই খেতে চলে আসবে।
তো আমি তো মাটির উনুনে রান্না করি, সেটা তো তোমরা মানে আগে পরে ভিডিওতে সবসময় দেখেছো। আমি কিন্তু জ্বালানিতেই রান্না করি, মানে কাঠের উনুনেই রান্না করি। আমার গ্যাসে রান্না করতে সত্যি ভালো লাগে না। তো হাঁড়ি বসিয়েছিলাম উনুনে, তারপরে ভাবলাম যে আজকে ভাত করব না, রুটি করব, কেননা কালকের কিছু ভাত রয়েছে, ঠান্ডা ভাত জল দেওয়া রয়েছে। তো এই জন্য এখন রুটি বানাতে বসে গেলাম। তো যে রুটি খাবে খাবে, আর যে ঠান্ডা ভাত খাবে সে খাবে। তো এই যে দেখতে পাচ্ছ, একদিকে কিন্তু আমার তরকারি প্রায় হয়ে গেছে আর একদিকে বানাচ্ছি রুটি। তো আমাদের এই দুটো উনুন থাকাতে কিন্তু অনেকটাই সুবিধা হয় রান্না করতে। তো তরকারি তো প্রায় হয়ে গেছে, আর একটু জাল হলে নামিয়ে নেব। তো তোমাদের সঙ্গে তো সকালে রান্না বান্না শেয়ার করেছি, তারপরে আর কিছু দেখানো হলো না। তো এখন কিন্তু হয়ে গেছে অনেকটাই বেলা, প্রায় 11:30 বেজে গেছে। তো এখন আবার দুপুরে রান্নার টাইম হয়ে গেছে, যেহেতু আমরা সকাল আর দুপুর দুবেলায় রান্না করি, আবার কোনো দিন 3 বেলাও রান্না করি। তো এখন দুপুর হয়ে গেছে, এখন আবার রান্না বান্না করতে হবে। তো আমি একটু বাগানের দিকে যাব। তো কেন যাচ্ছি চলো সেটা তোমরা গেলেই দেখতে পাবে। তো চলো তোমরাও আমার সঙ্গে বাগানের দিকে চলো। আর আমাদের এই বাগানটা কিন্তু একটা খুব শান্তির জায়গা, তো গরমকালে তো খুবই শান্তির জায়গা। তো দেখতে পাচ্ছ আমাদের ওই যে বাগানে অনেক বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। তো চলো সেটা পরে বলছি, আমি বাগানে কেন এসেছি সেটা তোমাদেরকে বলি। এই যে দেখতে পাচ্ছ ঘ্যাটকোল, আর ঘ্যাটকোলই কিন্তু নিতে এসেছিলাম। যে একটু সকালেই ভেবেছিলাম যে ঘ্যাটকোল নেব, তো ঘ্যাটকোল আর নেওয়া হয়নি, সকালে যেহেতু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর ঘ্যাটকোলটা নিয়ে আর রান্না করা হয়নি। তো এখন নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ঘ্যাটকোলটা তুলে নিলাম। ঘ্যাটকোল তো নিতে চলে এসেছি, কিন্তু ঘ্যাটকোল কাটার জন্য কিছু আনিনি। তো ওই দেখো গাছ ধরেই কিন্তু আমি তুলে নিলাম। তো এটা হয়তো ঠিক না, ওই জন্য একটাই তুললাম, কিছু পরে কাটার জন্য নিয়ে এসে তারপরে তুলবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই যে নাদাটার মধ্যে কিন্তু আমরা আগের বছর লাগিয়েছিলাম হলো পদ্ম গাছ লাগিয়েছিলাম, তার সাথে কিন্তু শাপলা লাগিয়েছিলাম, যেটা হলো মানে একদম সেই রানী কালারের শাপলা হয় না, তো সেই শাপলা গাছটাও লাগিয়েছিলাম এর মধ্যে। আর ওর সাথে কিছু ওই যে কচুরি পানা ছিল, সেগুলোও এখন হয়ে গেছে। তো মাঝে তো একদম জল ছিল না বলে একদম গাছগুলো মানে পুরো শুকিয়ে মরে গেছিলো, মানে এর মধ্যে কিছু ছিল না, একটু কাদা ছিল মাত্র। কিন্তু এখন দেখো গাছগুলো কিন্তু আবার সেই নতুন করে পাতা ছাড়ছে, মানে বৃষ্টির জল পেয়ে আবার নতুন করে পাতা ছাড়ছে। তো ভালো লাগলো বেশ, আবার নতুন নতুন ফুল ফুটবে এই গাছগুলোর মধ্যে, এই নাদাটার মধ্যে। আর এই যে দেখছো আমাদের বাগানে, মানে আমাদের বাড়িতেই বাগানে কিন্তু এই যে বাচ্চাগুলোর সমাগম হয়েছে। আর এরা কিন্তু প্রত্যেক দিনই এই জায়গায় খেলা করে, মানে ওদের স্কুল পড়া ছুটি থাকলেই কিন্তু ওরা এই জায়গায় চলে আসে। আর ওদের কিন্তু এখানে খেলা করতে খুব ভালো লাগে। তো ওখানে আমরা ওই জন্য জায়গা করে দিয়েছি যে তোরা এখানে খেলাধুলা কর। আর এখানে দেখো আমি দেখছিলাম যে কাঁঠাল পেকেছে কিনা, কাঁঠাল কিন্তু আমাদের অনেক খাওয়া হয়ে গেছে এর মধ্যে। তো চলো তোমাদেরকে আজকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি অনেক কিছুই দেখিয়ে ফেললাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল হয়তো। তো এই যে দেখতে পাচ্ছ গাছের সঙ্গে যে এটা উঠেছে, এটাকে কিন্তু চৈঝাল বলে। তো তোমরা তো আশা করি সবাই চিনতে পারছো যে এটা কিন্তু চৈঝাল। তো আমাদের বাড়িতে কিন্তু এই চৈঝাল গাছও অনেক রয়েছে। তো এই গাছটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল লাগানো হয়েছে, তো এইটুকুনি মোটা হয়েছে। আর এই চৈঝাল কিন্তু খেতে খুব ভালো লাগে, দামটাও কিন্তু বেশ ভালো। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানো চৈঝাল খেতে কেমন লাগে, অনেকেই কিন্তু খুব ভালোবাসে চৈঝাল খেতে, কিন্তু আমার অতটাও ভালো লাগে। তো বাগানের থেকে এখন চলে এসেছি বাড়ির দিকে। আর যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে, তো ওখানে থাকলে দাঁড়িয়েই থাকতে ইচ্ছে করবে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল। তো কিছু করার নেই, চলে আসলাম বাড়িতে, এখন রান্না বান্না করতে হবে। তো এইদিকে দেখো পাট পাতা ছিল, সকালে এনেছিল বাবু মাঠের থেকে পাট পাতা। তো পাট পাতাগুলো বেছে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, মানে আর কি ছিঁড়ে নিয়েছি। কাটতে তো হয় না পাট পাতা, হাত দিয়ে ছিঁড়ে নিতে হয়। তো হাত দিয়ে পাট পাতাগুলো বেছে ছিঁড়ে নিয়েছি ধোবো বলে। আর মাছ নিয়ে এসেছিল দুপুরে, মুসুরির ডাল দিয়ে করব পাট পাতা, আর মাছের ঝোলটাই হবে আজকে এই রান্না করব। ও না, আরও একটা করতে হবে, সেটা হলো ডাটা চচ্চড়ি করতে হবে। তো এই যে দেখো আমি কিন্তু দুপুরে রান্না বান্না প্রায় আমার শেষের দিকে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য লাস্টের দিকে শেয়ার করলাম। তো এখানে মাছের ঝোল হচ্ছে, আর এখানে সেই ডাটা চচ্চড়ি বসিয়েছি, মানে দুই উনুনে দুটো হচ্ছে, তার আগে কিন্তু আমার ভাত হয়ে গেছে। তো এই দুটো উনুন থাকাতে কিন্তু দুই উনুনে যেহেতু একসাথে রান্না করি, তো এইটাই আমাদের সুবিধা যে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি মানে ভালোভাবে দুটো উনুনে সুন্দর করে রান্না হয়ে যায়। তো এই যে দেখো আমার মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে ফেললাম। আর ওইদিকে ডাটা চচ্চড়িও আমার প্রায় হয়ে গেছে। তো রান্না বান্না মোটামুটি আমার শেষ। আর তার আগে কিন্তু যে মুসুরির ডাল দিয়ে পাট পাতা করেছিলাম, তো সেটাও হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে দেবো। আর এই যে দেখো সব কিছু নিয়ে আমি এখানে বসে পড়েছি, কারণ সবাইকে এখন খেতে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজবে। তো ওই যে এখন সবাইকে খেতে দিয়েছি। আর আমি দেখো ঘেমে টেমে একাকার হয়ে গেছি, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু একদমই কমছে না, গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর যেহেতু আজকে একটু রোদ উঠেছে, যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সবার খাওয়া দাওয়া শেষ। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভিডিওটা আমি এখানেই শেষ